ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। শুভ সকাল বন্ধুরা। মৃদুমন্দ হাওয়া খেতে খেতে ব্যালকনিতে দাঁড়িয়ে এক কাপ লিকার চা নিয়ে আমি চলে এসেছি। সত্যি কথা বলতে কি, ছুটির দিনগুলো ছাড়া অন্য কোনো সময় ব্যালকনিতে খুব একটা দাঁড়ানো হয় না। ছুটির দিনগুলোতে, আর আজকে তো আবার দোল, সকালবেলায় এই ফাগুনের হাওয়া গায়ে মেখে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে কার না ভালো লাগে বলুন। সামনে সবুজ গাছ এখনও হলেও কিছুটা বেঁচে আছে, সেই দিকে চোখ রেখে ফাগুনের গান গাইতে গাইতে ফাগুন মাসকে উপভোগ করছি। খুব ভালো লাগছে। আর সেভাবে এখনও তো অতটা গরম পড়েনি, এরপর কী হবে জানি না। তবে এখনও পর্যন্ত সকালবেলাটায় ওয়েদারটা প্লেজেন্টই থাকে, তাই চলে এলাম আপনাদের সামনে। আজকে দোল, তাই আজকে কিভাবে আমি আমার দিনটা কাটাচ্ছি সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আজকে দোল, তাই প্রত্যেক দিনের ওই একঘেয়ে ব্রেকফাস্ট ছেড়ে আজকে ইচ্ছে হলো যে একটু বাইরে ব্রেকফাস্ট করলে কেমন হয়। বাইরে অবশ্য যাইনি, বেরোয়নি, তাই বাইরে থেকে একটু ছোলা বাটুরা আনিয়ে নিয়েছিলাম। এটাই হচ্ছে আমার আজকের দোলের ব্রেকফাস্ট। দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করে। হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে। হোলি বসন্তের সূচনাকেও চিহ্নিত করে লোকেদের পরিবর্তিত ঋতু উপভোগ করার ও নতুন বন্ধু তৈরি করার একটি উপলক্ষ। দোলের দিন সকালবেলায় মাংসের দোকানে লাইন দিয়ে মাংস কেনাটা অসম্ভব ব্যাপার, তাই আগের দিন সন্ধেবেলাতে চলে গিয়েছিলাম মাংস কিনতে, কিন্তু গিয়েও তো দেখি একই হাল, সাংঘাতিক লাইন। দেখুন কীরকম লাইন পড়েছে, কিন্তু হাল ছাড়লাম না। যতই হোক না কেন, দোলের দিন মাংস ছাড়া কি ঠিক জমে? আমার তো মনে হয় না। সেজন্য দাঁড়ালাম। আমি তো ছিলাম প্রায় বোধহয় 30-40 জনের পর। যাই হোক, মাটন শেষ অবধি কেনা হলো। এবারে চলুন কিভাবে রান্নাটা করি। খুব সিম্পল ওয়েতেই আমি রান্নাটা করি, আপনাদের একটু দেখাই। জেনারেলি খুব একটা রিচ রান্না আমি খাই না, করিও না, তাই দেখুন এই সামান্য কটা উপকরণ দিয়েই আজকে রান্নাটা করব। আপনারা সবাই জানেন, তাও আপনাদের একটু দেখাচ্ছি। খানিকটা পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর এই টমেটো, ব্যাস এই দিয়েই করব। আর গুঁড়ো মশলা তো যা লাগে। প্রথমে তেলে এই পেঁয়াজটা ভালো করে একটু কষে নেব। হালকা একটু লাল হলেই তার মধ্যে একটু রসুন দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করতে হবে। করে আমি তারপরে যে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি অ্যাভয়েডই করি, সে গুঁড়োই বলুন আর গোটা বলুন, কেননা মাটনটা তো এমনিতেই রিচ, তার উপরে আবার এই শুকনো লঙ্কা পড়লে যেন জিনিসটা আরও রিচ হয়ে যায়। তার ওপর এখন ওয়েদারটাও বেশ গরম। যতটা হালকা করে করা যায়, খুব সাধারণভাবেই আমি রান্নাটা করি আর কি। এগুলো দিয়ে একটু কষা কষা হলে তারপরে এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। আমার মা বলে যে রান্নায় একটু মিষ্টি দিলে, নুন মিষ্টিটা দিলে একটু রান্নাটা ব্যালেন্স হয়। সেজন্যই দেখুন কয়েকটা লাল বাতাসা দিলাম, কারণ চিনিটা অ্যাভয়েডই করি। এখন তো ডাক্তাররা বারণই করছে। জাগেরি পাউডারটাই দিই জেনারেলি, কিন্তু ফুরিয়ে গেলে তখন এই লাল বাতাসা একটু দিলাম, জাস্ট একটু রান্নাটা ব্যালেন্স হওয়ার জন্য, আর কিছুই নয়। তারপরে মাটন দিয়ে কষা, ব্যাস কষা হয়ে গেলে তারপরে একটু সিটি দিয়ে নেব। রান্না শেষ। দোলেতে ভাত আর মাটন, এইটাই হচ্ছে আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ খাবার দোলের দিন। দুপুরে জম্পেশ খাওয়া দাওয়ার পর ইচ্ছে হলো বিকেলবেলাটা একটু হাঁটতে বেরোই। আর হাঁটতে বেরিয়ে পূর্ণিমার চাঁদটাকে দেখে দাঁড়িয়ে পড়লাম।
জাস্ট ফাটাফাটি। দেখুন কি সুন্দর লাগছে চারদিক। চুপ করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আর ভাবলাম যে না, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। অপূর্ব লাগছে দেখতে। রাধে রাধে বলে মুরলি কাঁদে, রাধে রাধে বলে মুরলি কাঁদে, রাধে রাধে বলে